দেব ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মাকে ভালো জামা পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন কোনো কষ্ট দিও না। আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড় পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা বুড়িমা আল্লাহ নবী ঘরের সামনে বসে বসে বলছেন, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক, মোহাম্মদ নিজেই ধ্বংস হয়ে যাক। কথা বুঝতে পারলেন? তাহলে রসুল ঝাঁকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে জায়গা দিলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক। বাবা আমার বিবিটাকে ছেড়ে দেবে বলে মনে হয়? পিটিয়ে দিল না একদম। ও যুবকেরা, জওয়ানেরা, আমার নবীর আদর্শ দেখুন বাবা। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে বাড়ি ফিরেছেন। আমাদের আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে জায়গা দিলেন? হুজুর যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, সেই বলে কিনা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। হুজুর আমি আয়েশা, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, বিবি রে, ও আমার বিবি, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ। ওই বৃদ্ধা বুড়িমা আমাকে চেনে না, ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল, আবু লাহাব অথবা সেই বা কানে ঢুকিয়ে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ, আমাকে চেনে না, কষ্ট দিও না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা তোমার বাড়ি কোথায়? মা বাবা আমার বাড়ি অমুক জায়গায়। আল্লাহ নবী খোঁজ নিয়ে চলে গেলেন। সেই বৃদ্ধা বুড়িমার বাড়িতে 4টে সন্তান দাঁড়িয়ে আছেন। ওরা আমার নবীকে দেখে পাগল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের বাড়িতে এসেছেন, আপনাকে আর তাড়িয়ে দেব না, একটা বার ইমানের কলেমা পড়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে বলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার মা কোথায়? বাবা হুজুর আজকে 2টা দিয়ে কোথায় গিয়েছে বলতে পারবো না। আল্লাহ নবী বলেছে, বাবা ছেলে কেঁদো না, আমি তোমার আম্মা জানকে আমার বাড়িতে জায়গা দিয়েছি। আল্লাহ নবী বৃদ্ধা বুড়িমার 4টে সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। ও আমার জননী মা, তুমি এদের সাথে বাড়িতে চলে যাও মা। আল্লাহ নবী ওই বৃদ্ধা বুড়িমা 4টে সন্তানকে দেখে বুড়িমা বড় হাসিতে আনন্দিত পাগল হয়ে গেল। বাবা ছেলেরা, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। ও বাবা ছেলেরা, মোহাম্মদ নিজেই বরবাদ হয়ে যাক। ওই বৃদ্ধা বুড়িমার 4টে সন্তান দাঁড়িয়ে গেল। মা আপনি কাকে ধ্বংস হতে বলছেন? মা উনি অন্য কেউ না, যিনি তোমাকে রাস্তা থেকে বাড়িতে জায়গা দিলেন, যিনি তোমাকে খেতে দিলে, পড়তে দিলেন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যেমনি বলেছেন, বৃদ্ধা বুড়িমা কেঁদে ফেললেন। বাবা ছেলে, তোমার মনে এত দয়া, বাবা তোমার মনে এত মায়া, ও বাবা ছেলে আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাকে চিনতে পারি না। বাবা আবু জাহাল, আবু লাহাব অথবা সেই বাজে কথা বলেছিল, মুহাম্মদ বড় হিংস্র, মুহাম্মদ বড় জাদুঘর, ও বাবা ছেলে আমি তোমাকে চিনতে পারি না। একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। তাহলে ইসলাম প্রচার করে লাঠি লেগেছে? ইসলাম প্রচার করার জন্য লাঠি লেগেছে না, আমার রাসূলের আদর্শ দেখে বেঈমান বেটিরা কলেমা পড়েছেন। জোরে বলে। ও যুবক ভাইয়েরা, সময় বাবা বেশি পাবো না, শুধু নতুন রাসূলের মহব্বতের কথা বলে যাই। বাবা আপনি যদি আমার নবীকে ভালোবাসতে পারেন, আল্লাহ আপনার ইজ্জতটা বাড়িয়ে দেবে। আমরা সকলে বাবা ফুরফুরা সিলসিলার মানুষ। বাবা দাদা হুজুরকে ভালোবাসি না আমরা? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান, তারা হুজুর পীর কেবলা কথাটা মনে পড়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান, তারা হুজুর পীর কেবলা, হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাবে, হুজুর আমার বাংলাদেশে ঢুকে পড়েছেন। হুজুরের হাতে হাত দেওয়ার জন্য রাস্তার ধারে সবাই দাঁড়িয়ে আছেন।
আল্লাহর ওলি আসছে, হাতে হাতে দোয়া নেবে। একটা অন্ধ বাচ্চা ছেলে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? না ফুরপুরা দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে মা, আমার দাদা পীরে হাতে হাত দিতে চায়। মা বলছে, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি চোখে দেখতে পাবে না। অন্ধ ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পাইলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে। জোরে বলে, চিল্লে হবে না? আল্লাহর ওলি সকলের হাতে হাত দিয়ে সেই অন্ধ বাচ্চা ছেলেটার সামনে দাঁড়িয়ে বলছে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না বাবা। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি মোজাহিদুজ্জামান হুজুর আমার তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি দোয়া করলে, আল্লাহ পাক আমি আবু বকর আমার জন্য কাঁদি না, এই বাচ্চা ছেলেটা আমাকে দেখার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই অন্ধ বাচ্চা ছেলেটা চোখ দুটো ফিরিয়ে দাও। আল্লাহর ওলি দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বলিয়ে দিলে, আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে। কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। বাবা বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা দাদা হুজুরের প্রধানত খলিফা, তাই তো নাকি বাবা? ছন্দ আছে। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা দাদু হুজুরের দরবারে চলে যেতেন। আল্লাহর ওলি আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে বলবেন না, মন খুলে হবে না। দাদা হুজুরকে জিজ্ঞাসা করলে, হুজুর আপনি আমাদের কাউকে দেখে দাঁড়ান না, আপনি বসিরহাটে বড় মাওলানাকে কি দেখো কেন দাঁড়িয়ে যান? দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবারা আমি বসিরহাটে হুজুরকে দেখে দাঁড়াই না, আল্লামা হুজুর কেবলায় আল্লাহ সিনায় যা ইলম দিয়েছেন আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে আমি দাঁড়িয়ে যাই। আল্লামা হুজুর কেবলা কত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। দাদা হুজুরের সাথে বাংলাদেশের জলসায় গিয়েছেন নোয়াখালীতে, আসরে নামাজের সময় হয়ে যায়। দাদা হুজুর পীর কেবলা বললে, ও আমার বড় মাওলানা নামাজটা বাবা পড়িয়ে দাও, নামাজটা পড়িয়ে দাও। নোয়াখালী আলেমরা বলছে, হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকার পর রুহুল আমিন নামাজ পড়াবে? হবে না, এলেমের একটা গুমুর থাকে বাবা। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবারা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে। বাবা বড় মাওলানা নামাজটা বাবা পড়িয়ে দাও। হুজুর আমার নামাজটা পড়িয়ে দিলেন। আল্লাহর ওলি মোজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা সকলে কাতারে বসে যাও, কেউ উঠবে না। সকলে বসে রইলেন। আল্লাহর ওলি বললেন, এ নোয়াখালী আলেমেরা বলো না বাবা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলে দাও। বলো, কত বড় হুজুর। সবার জবান বন্ধ হয়ে গেল, কেউ বলতে পারে না। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও আমার বড় মাওলানা তুমি কি বাবা বলতে পারবে? আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বলে, হুজুর আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। আল্লাহর ওলি একবার ডান দিকে তাকালেন, হুজুর আমার একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। দাদা হুজুর বলে, বাবা কাতারের লোক গোনো, বাবা কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেবলা কথাটা সঠিক হয়ে গেল। দাদা হুজুর জিজ্ঞাসা করলে, বাবা বড় মাওলানা তুমি কি করে বললে? বাবা আল্লামা হুজুর কেবলা বললে, হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পাইলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পাইলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পাইলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। জোরে বলে বাবা। অনেকে বলবেন হুজুর এসে সে আল্লামা হুজুরের কিচ্ছা বলছে,
অনেক রকম ঝামেলা বাবা। আল্লামা হুজুর কিতাবটা পড়ুন। আল্লাহ বাকি মাল্লারা, আমি যে কথা বলছিলাম বাবা, নবীকে ভালোবাসুন, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেয়। নবী আমার হুজুর আমার অসুস্থ হয়ে পড়লে আল্লাহ নবী চলতে পারে না, নবী আর দাঁড়াতে পারে না। আল্লাহ নবী জয়ী হয়ে গেলেন, আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন। মসজিদ নববীতে হযরতে বেলাল হুজুর আমার আযান দিয়েছেন, নবী পাকের সাহাবীরা সকলে মসজিদে এসেছে, আল্লাহ নবী আসতে পারে না, নবী আমার দাঁড়াতে পারে না। হযরতে আনাস, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুজনা ছুটে ছুটে আল্লাহ নবী ঘরেতে চলে গেলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদে আযান হয়ে গেছেন, আপনি কি নামাজে যাবেন না? আল্লাহ নবী বললেন, বাবা আনাস, আমি রাসূল দাঁড়াতে পারি না, আমি বসতে পারি না, বাবা আমি বিদায় নিয়ে চলে যাব, তবে তোমাদের মাঝে আমি শেষ দুটি কথা শোনাতে চাই। এ বাবা আনাস, বাবা আলী, আমার হাত দুটি ধরো বাবা, একটু মসজিদ নববীতে নিয়ে চলো। আল্লাহ নবী হাত মোবারক ধরে নিয়ে যাচ্ছে, নবীর পা গুলো নেংড়ে যায়, সোজা হয়ে পড়ে না। আল্লাহ নবী গিয়ে বললে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, নামাজটা বাবা পড়িয়ে দাও বাবা। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আবার নামাজটা পড়িয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, এ মক্কা মদিনা সাহাবারা, বসে যাও বাবা, বসে যাও বাবা, আমি তোমাদের মাঝে দুটি বিদায়ী কথা শোনাতে চাই। রাসূলের সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার 63টা বছর পার হয়ে যাচ্ছে, আর মনে হয় বাঁচবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। যদি তোমাদের মাঝে কোনো অন্যায় অপরাধ করে থাকি বাবা, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ নবী সাহাবীরা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝ থেকে বিদায় নেবেন, আমরা কাকে নবী বলে ডাকবো, কার সাথে জিহাদে যাব? হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার বাল্যকালে বন্ধু ছিলাম, আপনি আবু বকরকে রেখে চলে যাবেন, আমি আবু বকর কাকে নবী নবী বলে ডাকবো? আল্লাহ নবী বললেন, আবু বকর কাঁদলে হবে না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি আপনি আমাদের মাফ করে দেবেন, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী সাহাবীরা কাঁদে, আল্লাহ নবী কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। একজন সাহাবা দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মাফ করতে পারবো না। কেন বাবা মাফ করবে না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জিহাদে যাচ্ছিলেন, আপনি যে উটের উপরে বসেছিলেন, আমি সার রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, আমার গায়ে জামা ছিল না, আপনি চাবুকটা নিয়ে উটকে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা উটের গায়ে না লেগে আমি সার আমার পিঠ মোবারকে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমি সার এই চাবুকের আঘাত আপনার পিঠ মোবারকে মারতে চাই। নবী কতটা ভালোবাসেন দেখেন। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, এ ভাই সাহেব, আমার নবীকে মারার কথা বলো না, আমার নবীর আব্বা নাই, আমার নবীর মা নাই, আমি সাদ, আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো, আমাকে মারো, আমার মা হারা নবী মারার কথা বলো না। হাসান তোমার দাঁড়িয়ে গেলেন, এ ভাই সাদ, আমি ওমর রাসূলের মাথা কাটে গিয়েছিলাম, আল্লাহ নবীর চাঁদ চেহারাটুকু দেখে আমি ওমর কলেমা পড়ে নিয়েছিলাম। ভাই সাদ আমাকে মার, আমাকে মার, তবে আমার মা হারা নবীকে মারার কথা বলো না।
হাসান সাদ বললে, হ্যাঁ নবী পাকের সাহাবীরা, আমি তোমাদের কাউকে চিনি না। নবী আমাকে মেরেছেন, আমি নবী পাকের গায়েতে মারতে যাই। আল্লাহ নবী বলে, বাবা আনাস চলে যাও বাবা, আমার ফাতেমার বাড়িতে চলে যাও, আমার চাবুকটা উঠানো আছে বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। ও মা ফাতেমা, তোমার আব্বা জান চাবুকটা দিতে বলেছে। হযরত ফাতেমা তো জহরা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার আব্বা জান হাঁটতে পারে না, আমার আব্বা জান চলতে পারে না, আমার আব্বা জান চাবুক নিয়ে কাকে মারবে? ও মা ফাতেমা, তোমার আব্বা কাউকে মারবে না। তোমার আব্বার গায়ে হাসান সাদ চাবুকের আঘাত করতে যায়। হাসান ফাতেমা তো জহরা চোখ দিয়ে পানি তোষা গড়িয়ে যায়। হাই নবী সাবানা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমার মা খাদিজা তো কুবরা, যেদিন আমার মা বিদায় নেবে, আমার মা শুয়ে পড়ে কাঁদে। আমি ফাতেমা জিজ্ঞাসা করলাম, মা কেন কাঁদো মা, বলো না। আমার মা খাদিজা তো কুবরা বলেছিলেন, ও মা ফাতেমা, তোমার আব্বা জান সারাদিন মক্কার মাটিতে দিনে দাওয়াতে চলে যায়। মক্কার মানুষেরা তোমার আব্বাকে কত পাথর দিয়ে মারে, মক্কার মানুষেরা তোমার আব্বার গায়ে থুতু মোবারক মারে, মক্কার মানুষেরা তোমার আব্বার দেহে রক্তগুলো ছড়িয়ে দেয়। ও মা ফাতেমা, তোমার আব্বা বাড়িয়েছে একবার খাদিজা, খাদিজা বলে ডাকার সাথে সাথে আমি খাদিজা তোমার আব্বার সেবায় মশগুল হয়ে যেতাম। মা আজকে আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা বিদায় নেব, তোমার আব্বাকে কে দেখভাল করবে? এই কারণে আমি খাদিজা, আমার কলিজাটা ফেটে যায়। হযরত ফাতেমা তো জহরা বলেছিলেন, ও আমার জননী মা কাঁদবেন না, আমি ফাতেমা কথা দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো আমার আব্বা জানের মা হয়ে থাকবো। জোরে বলে আই নবী সাবানা, দাঁড়িয়ে যাও, আমার আব্বাকে মারা কথা বলো না। আমার ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিলাম, হাসান সাদকে বলবে আমার ইমাম হাসান হুসাইনকে মারতে, আমার আব্বার গায়ে যেন না মারে। হাসান আনাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা নিয়ে চলে গেল নবীর দরবারে। আল্লাহ নবী হাতে উঠিয়ে দিলে, আল্লাহ নবী বললে, বাবা সাহা আমাকে মারো বাবা, প্রতিশোধটা নিয়ে না, আমাকে ক্ষমা করে দাও বাবা। হাসান সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জামাটা খুলে ফেলুন, আমি জামার উপর দিয়ে মারতে পারবো না, আমার গায়ে জামা ছিল না। আল্লাহ নবী বললেন, বাবা আমাকে জামার উপর দিয়ে মারো বাবা, আমাকে জামা খুলতে বলো না। হাসান সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি জামা না খোলেন আমি সাদ আপনাকে ক্ষমা করব না। আল্লাহ নবী সাহাবীরা বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী জামা মোবারকটা খুলে ফেললেন। হাসান সাদ চাবুকটা নিয়ে পেছনে দিয়ে চলে গেল। আল্লাহ নবী জড়িয়ে ধরে পিঠ মোবারকে চুমা দিতে লাগে। আরো জোরে বলে, আল্লাহ নবী বলে, বাবা সাদ তুমি আমাকে মারো বাবা, কেন আমার পিঠ মোবারকে চুমা দাও? হাসান সাদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাদ আপনাকে মারতে চাই না, আমি সাদ আপনার উপরে প্রতিশোধ দিতে চাই না। আমি শ্বাস শুনেছিলাম আপনার পিঠ মোবারকে মোহরে নবুয়াত লাগানো, ওই মোহরে নবুয়াতে আমার চুমা দেওয়ার বড় ইয়া রাসূলুল্লাহ আমার আশা পূর্ণ হয়ে গিয়েছে। এরপরে যদি সাদ জাহান্নামী হয়ে যায় আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহ নবী বলে, সাদ তুমি তোমার নবীকে ভালোবেসে পিঠ মোবারকে চুমা দিয়েছ, আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজি করে দিয়েছে। কাকে ভালোবেসেছে বলে? নবীকে ভালোবেসেছে। বাবা সেই নবীকে ভালোবাসতে হবে।
হযরতে রাসূলের সাহাবীরা মসজিদ নববীতে আল্লাহর নবীকে নিয়ে বাড়িতে আসলেন। আল্লাহর নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ওর উপরে রাসূল মাথাটা দিয়ে শুয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের মুখের দাড়িগুলো খেলাল করে দিচ্ছিলেন। আম্মা জান দেখতে পেলেন আল্লাহর নবীর 19টা দাড়ি মোবারক পেকে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে ফেললেন। নবী মনে হয় আমার কাছে আর বেশি দিন থাকবে না, আল্লাহর নবী বিদায় নেবে, আল্লাহর নবী আমার কাছ থেকে মনে হয় চলে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখ দিয়ে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবীর মুখের উপরে যেমনি গরম পানিটা পড়লেন, আল্লাহ নবী ঘুম ভেঙে গেলেন। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি আয়েশা কেন কাঁদো বলো না, তোমার কি কোনো কষ্ট হয় না? ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার কষ্ট হয় না, কেন কাঁদো বলো না? হুজুর আমি আয়েশা দেখতে পাই আপনার মুখের দাড়ি মোবারকের ভিতরে 19টা দাড়ি মোবারক পেকে গেছেন। হুজুর আপনি তো আমার কাছে আর থাকবেন না, বিদায় নেবেন। হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি, হুজুর আমার বয়স অল্প, আপনাকে বেশি মহব্বত করতে পারি। হুজুর আপনি আমার কাছ থেকে বিদায় নেবেন, আমি আয়েশা কাকে নিয়ে থাকবো? আল্লাহ নবী বললেন, আমার বিবিরা কেঁদো না, আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন একা করে সবাই কবরে চলে গেছে, আমাকেও যেতে হবে, কাঁদলে হবে না। আম্মা জান ফাতেমা রাসূলের মাথার কাছে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদে। আল্লাহ নবী বললেন, মা কেন কাঁদো মা, বলো না। আম্মা জান ফাতেমা জোহরা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আমার আব্বা জান আপনি ফাতেমা রেখে বিদায় নেবেন, আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাকবো, আমাকে কে ফাতেমা বলে ডাকবে? আল্লাহ নবী আম্মা জানকে ফাতেমাকে ডাকলেন, বেটি এদিকে এসো। আল্লাহ নবী কি যেন একটা কানে ফিস ফিস করে বললেন। আম্মা জান ফাতেমা হেসে ফেললেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি ফাতেমা তোমার আব্বা জান কি বললো তুমি হেসে ফেললে? আমার আব্বা জান এই কথা জানিয়েছে, ও মা ফাতেমা কেঁদো না মা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ মারা যাবার পরে 6 মাস পরে তোমার সাথে আমার আগে দেখা হবে, আমি এই কারণে হেসে ফেলেছি। আল্লাহ নবী বলে, বা আবু বকর, ও বাবা আবু বকর আজকে 13টা দিন হয়ে গেল, বাবা তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও, যাও বাবা বাড়িতে গিয়ে দেখো না বাড়িতে কি হালাতে আছে সব, বাবা তুমি বাড়িতে চলে যাও। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রেখে বিদায় নেবেন, আমি আবু বকর আপনাকে ছেড়ে যাব না। বাবা যে বাপ মা যে সন্তানকে বেশি ভালোবাসে মরণের সময় কিন্তু সেই বাপ মা সেই সন্তান কাছে থাকে না, দেখেছেন? আল্লাহ নবী বেশি ভালোবাসেন আবু বকরকে। আল্লাহ নবী বলে, বাড়ি যাও আর তোমায় থাকা হবে না। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছেড়ে যাব না, হুজুর আপনি আমায় মাফ করুন, হুজুর আপনি আমায় ক্ষমা করুন। আল্লাহ নবী বললেন, বাড়ি চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল সালাম কি সংবাদ দিয়ে আসলে বলো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জানিয়েছেন, হুজুর আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি যদি হুকুম দেন আপনার জানটা কবজ করব, হুকুম যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব, বেয়াদবি করব না। আল্লাহ নবী বলেন, আজরাইল আল্লাহ যখন পাঠিয়েছে ফিরিয়ে দেব না, তবে আমাকে কিছু সময় দেবে। হুজুর সময় নিয়ে কি করবে? আল্লাহ নবী বলেন, আজরাইল
আমি 2 রাকাত নামাজ পড়ে আমার গুনাহগার উম্মত উম্মতের জন্য একটু দোয়া চাইব আল্লাহর কাছে। আল্লাহ পাকের নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতের দায়িত্ব কার কাছে রেখে যাব, কে দায়িত্ব নেবে? আল্লাহর নবীর চোখের পানি আমার আল্লাহ পাক সইতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহ নবী বিদায় নিলেন। হযরত আবু বকর সিদ্দিক বাড়ি যেতে না যেতে আওয়াজ হয়ে গেল, আল্লাহ নবী বিদায় নিয়েছেন। হযরত আবু বকর পাগলের মতন চলে এসেছেন। আল্লাহ নবী কাপড়টা দিয়ে মুখ মোবারক ঢেকে দিয়েছেন। হযরত আবু বকর মুখের কাপড়টা নাড়িয়ে ডুকরে কেটে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমায় রেখে বিদায় নেবেন বলে আমাকে বাড়ি যেতে বললেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে অজান্তে কেঁদে ফেললেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই আবু বকর কাঁদলে হবে না। মসজিদ নববীতে রাসূলের সাহাবীরা সবাই বেহুশ হয়ে পড়ে আছেন। হযরত ওমর তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে আছেন। তোমরা কেউ জানো বলো না নবী মারা গেছেন, এই তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দেব। আবু বকর আপনি কাঁদছেন? মসজিদ নববীতে সব পাগল হয়ে পড়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজে নিজে একটু শক্ত হলেন। আল্লাহ নবী শক্ত হয়ে হযরত আবু বকর সিদ্দিক মসজিদ নববীতে চলে গেলেন। ও নবীর সাহাবারা কাঁদলে হবে না, কাঁদলে হবে না। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, এ নবীর সাহাবারা তোমরা জানো কেউ বলো না নবী মারা গেছেন, আমি ওমর তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দেব। হযরত ওমর ফারুকের পাশে চলে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক বলেন, এই ভাই ওমর কাঁদলে হবে না, আল্লাহ নবী তো মসজিদ নববীতে জানিয়েছেন। এই আমার সাহাবারা আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবাই একা করে কবরে চলে গেছেন, আমারও যেতে হবে, এটা কোনো নতুন ঘটনা না। এই ভাই ওমর আমার নবীকে গোসল করাতে হবে, আমার নবীকে কাপড়ে কাপড় পরাতে হবে, কাঁদলে হবে না। সবাই শান্ত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বড় একটা পাত্র দাঁড়িয়ে বলে, এই নবীর সাহাবীরা এখনই খলিফা নির্বাচন করতে হবে। তবে শোনো, আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহর রাসূল বলতেন আমার পরে আর নবী হবে না, আমার পরে যদি নবী হতো আমার ওমর নবী হবার যোগ্য ছিল। জোরে বলে, আজ থেকে এই মদিনার খলিফার দায়িত্ব আমার ভাই ওমরের উপরে দিয়ে দিলাম। হযরত ওমর এবারও বললেন, আয় নবী পাকের সাহাবীরা তোমরা আমাকে খলিফা বলো না। আয় নবী পাকের সাহাবীরা তোমরা আমাকে খলিফা বলো না। হযরত আবু বকর সিদ্দিকের হুজুরের হাতটা ধরে নামিয়ে হযরত ওমর এবারও পাথর উপরে দাঁড়িয়ে বললেন, আয় নবী পাকের সাহাবীরা আল্লাহ নবী বলতেন তামাম উম্মত উম্মতের ইবাদতগুলো রাখলে এক পাল্লায় যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল গুলো অপার পাল্লায় রাখলে আমার আবু বকরের নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা তো হলো এক নাম্বার। মসজিদ নববীতে আসরে আযান হয়ে গেল, আল্লাহ নবী মসজিদে আসতে পারে না, নামাজ হয়ে যাবে, নামাজের আর সময় নাই। আমি ওমর বলেছিলাম তাকবীর দিয়ে দাও, আমি ওমর নামাজে দাঁড়িয়ে পড়েছিলাম, হযরত আবু বকর দাঁড়িয়ে গেল, আমি ওমর ইমামতের জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আল্লাহ নবী ঘর থেকে তাকিয়ে বললেন, কে নামাজে দাঁড়িয়েছে বলো না। হুজুর ওমর নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলে, বা ওমর তুমি না বাবা, তুমি না, আমার কলিজা সোনা সাহাবী আবু বকরকে নামাজে দাঁড়িয়ে দাও। ও নবী পাকের সাহাবীরা এখানে প্রমাণ হয়ে গেল মদিনা খলিফা হবার যোগ্য হলেন আমার ভাই আবু বকর সিদ্দিক। হুজুরের হাতে সবাই বায়াত গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, এই নবী পাকের সাহাবীরা আমার নবীকে গোসল করাও, আমার নবীকে কাফন পরাও, আমার নবীর কবরের ব্যবস্থা করো।
আল্লাহ নবী মারা গেলেন সোমবারে, হুজুরকে বুধবারে কবরে রাখা হবে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয় নবী পাকের সাহাবীরা, আমার নবীকে গোসল করাও, আমার নবীকে কাফনের কাপড় পরাও, আমার নবী জানাজার ইমামতি কেউ করবে না, যে যার মতো নামাজ পড়ে নাও। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলো, নারায়ে তাকবীর। বাবা বিদায় নিলাম, আবার দেখা হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমি এখান থেকে